বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে চাইলে এই খাবারটি সপ্তাহে 4 থেকে 5 দিন যে কোনো একবেলা খাওয়ান। সাধারণ এই খাবারটি অসাধারণভাবে বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার একটি নুডলস রেসিপি শেয়ার করব। এইভাবে নুডলস খাওয়ালে বাচ্চারা পর্যাপ্ত পুষ্টি পাবে, সেই সাথে বাচ্চাদের দ্রুত ওজন বাড়বে, একই সাথে বাচ্চারা সারাদিন অনেক ভালো অ্যাক্টিভ থাকবে এবং বাচ্চাদের বিভিন্ন ভিটামিন ও মিনারেলসের চাহিদা পূরণ হয়ে যাবে। 8 মাস থেকে 8 বছর বয়সী বাচ্চাদেরকে আপনারা এই খাবারটি দুপুরে, সকালে এবং রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমে এখানে নিয়ে নিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন নুডলস। আমি এখানে চপস্টিক নুডলস নিয়েছি। আপনি আপনার বাচ্চাকে যে নুডলস খাইয়ে অভ্যস্ত সেই নুডলসটাই এখানে নিয়ে নেবেন। আর চেষ্টা করবেন নুডলসগুলোকে একটু ভেঙে গুঁড়া করে দিতে, এতে করে বাচ্চারা সহজে খেতে পারবে। চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে পানি গরম করে নিয়েছি, তার মধ্যে নুডলসগুলোকে দিয়ে নুডলসগুলোকে প্রায় 30 থেকে 40% মতন সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে এরকম একটা ছাঁকনির সাহায্যে নুডলসগুলোকে তুলে নিয়ে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নেব। দর্শক, আমি সবসময় বলি বাচ্চাদেরকে নুডলস খাওয়াতে হলে অবশ্যই নুডলসটা সিদ্ধ করে ভালো করে ধুয়ে নিরাপদ করে তারপরে বাচ্চাকে খাওয়াবেন। কারণ নুডলস অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করার জন্য এর মধ্যে প্রিজারভেটিভ বা কেমিক্যাল ব্যবহার করা হয়, যেটা আমাদের সোনামণিদের স্বাস্থ্যের জন্য ভালো নয়। এজন্য নুডলসটা সিদ্ধ করে ভালো করে ধুয়ে বাচ্চার জন্য নিরাপদ করে তারপরে বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন। তো যাই হোক, নুডলসগুলোকে একটা সাইডে রেখে দিলাম। এবার এখানে আমি একটি গোল আলু নিয়েছি। এবার আলুটাকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আলু শিশুদের বৃদ্ধি ও বিকাশের জন্য চমৎকার পুষ্টিকর একটি খাবার। এতে থাকা কার্বোহাইড্রেট, ভিটামিন সি, ভিটামিন এ, পটাশিয়াম এবং ফাইবার শিশুদের দীর্ঘক্ষণ শক্তি দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমে সহায়তা করে এবং চোখের স্বাস্থ্যের জন্য উপকারী। এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকায় বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধিতে সহায়তা করে। আবারও চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ঘি দিয়ে দিলাম। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটার অথবা রান্নার তেল যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তবে ঘি, বাটার এগুলো বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভালো। আমি প্রায় ভিডিওতে বলি, যারা আমার নিয়মিত দর্শক তারা অবশ্যই জানেন। তো যাই হোক, ঘি গলে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গ্রেট করা গাজর। এবার দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে শাক। এটা আসলে কলাই শাক, বাসায় রান্না করেছি সবার জন্য, তো সেখান থেকে এইটুকু রেখে দিয়েছিলাম যে ওকে রান্না করে খাওয়াবো। তবে আপনারা চাইলে কিন্তু এই শাকের পরিবর্তে অন্য যে কোনো শাক ব্যবহার করতে পারেন অথবা শাকটা স্কিপ করেও যেতে পারেন, আপনাদের ইচ্ছা। তো যাই হোক, শাক আর গাজর একটু ভালো করে ভেজে নিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার আবারও নেড়েচেড়ে আরেকটু ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত গাজর আর শাকটা একটু নরম হয়ে আসে ততক্ষণ পর্যন্ত। তো যাই হোক, দুইটাই খুব ভালো করে নরম হয়ে আসছে এবং এক্সট্রা পানিটাও শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি নুডলসগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে সব কিছু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এখানে নর্মাল পানি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। তবে আপনাদের নুডলস এবং সবজির পরিমাণ বুঝে এখানে পানির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন। তো নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমরা ম্যাশ করা যে আলুগুলো রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপরে আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। তো যাই হোক, 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিয়েছি আর সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং এটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ঘরে তৈরি নুডলসের মশলা। আর বাচ্চারা যদি নুডলসের মধ্যে যে মশলাটা থাকে সেটা খেয়ে অভ্যস্ত হয়, তাহলে আপনারা এখানে সামান্য একটু ব্যবহার করতে পারেন স্বাদ এবং ঘ্রাণের জন্য। তো যাই হোক, নেড়েচেড়ে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দর্শক, আপনাদের কাছে যদি মনে হয় যে আপনাদের বাচ্চারা এমন দানাদার খাবার খেতে পারবে না, একটু ম্যাশ করে দিতে হবে, তাহলে কিন্তু আপনারা একটু ম্যাশ করে নিতে পারেন। তো যাই হোক, এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য দারুণ মজার, পুষ্টিতে ভরপুর একটি নুডলস রেসিপি। আমি এখানে ডিম ব্যবহার করি নাই, তবে ডিম ছাড়াই কিন্তু খাবারটি অনেক বেশি পুষ্টিকর হয়েছে, সাথে মজাদার হয়েছে। তো এইভাবে নুডলস রান্না করে কিন্তু আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরে কিংবা রাতের ভারী খাবার হিসেবেই দিতে পারবেন। কারণ নুডলস কিন্তু মেন মিল হিসাবে বাচ্চাদেরকে খাওয়ানো যায়, এতে পর্যাপ্ত ক্যালোরি রয়েছে এবং কার্বোহাইড্রেট রয়েছে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আল্লাহ হাফিজ।